আমরা অনেকেই আছি জীবনে গুনাহ করেছি এবং মনে করি আল্লাহর কাছে যদি মাপ চাই আল্লাহ হয়তো আমাকে মাফ করবেন। তার জন্য একটি হাদিস আছে। সেই হাদিসটি হলো, একটি কাফের সারা জীবন তার ধর্মে তার যে প্রভু আছে তার পূজা করে যেত। একদিন সে পূজা করাকালীন সেই প্রভুর নামটি নিচ্ছিল, হে প্রভু বলে বলে ডাকতেছিল। কিন্তু হঠাৎ তার মুখের মধ্যে মুখ পিছলিয়ে ইয়া সামাদ শব্দটা বের হয়ে যায়। এই সামাদ নামটা হলো আল্লাহরই একটা নাম। যখন এই নামটা বের হয়ে যায় তখন আল্লাহ সঙ্গে সঙ্গে জবাব দিয়ে বলে, হে আমার বান্দা, বলো তুমি কি চাও, তুমি আমাকে ডাকতেছো, আমি তোমার ডাকে জবাব দেব। যখন এটা ফেরেশতারা দেখে তখন ফেরেশতাগণ আল্লাহকে বলতেছে, আল্লাহ ওই ব্যক্তি আপনাকে চিনে না, ওই ব্যক্তি আপনাকে জানেও না। সে ভুলে ভুলে মুখ থেকে ইয়া সামাদ বলেছে, তার জবাব দিয়ে না। তখন আল্লাহ বলতেছে, হে আমার ফেরেশতাগণ, তোমরা আমার আর আমার বান্দার মধ্যে ঝগড়া করায়ও না। তোমরা আমার আর আমার বান্দার বন্ধুত্ব নষ্ট করিও না। যদিও ওই বান্দা ভুলে ভুলে আমার নাম নিয়েছে, তবুও আমি আল্লাহ ৭০ বছর তার জন্য অপেক্ষা করেছি, শুধু এই নামটা নেওয়ার জন্য। আমার বান্দা আমার কাছে একবার মাপ চাক, আমি তার জীবনে আপনারা যত বড়ই গুনাহগার হন না কেন, মনে রাখবেন আল্লাহ তাআলা বলেছেন, তুমি যদি তোমার গুনাহ আসমান পরিমাণ করে ফেলো, তবু শুধুমাত্র তোমার ২ চোখের পানির ফোঁটা যথেষ্ট, যেটা দেখার পর আল্লাহ তাআলা তোমার জীবনের সকল গুনাহ